নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা হয়তো আকাশা এয়ারের নাম শুনেছো। যেমন এয়ার ইন্ডিয়া আছে, যেরকম ইন্ডিগো আছে, সেরকমই কিন্তু আকাশা এয়ার বলেও কিন্তু এয়ারলাইন আছে। এখানে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। এখানে কিন্তু কোনো রকম গ্রাউন্ডে কাজ নেই, মানে গ্রাউন্ড স্টাফ হিসেবে তোমার কাজ হবে না, এটা কেবিন ক্রু হিসেবে কাজ হবে তোমার। আর এখানে অনেক রকম পোস্ট আছে। এবার আমার যতটা বেশিরভাগ মনে হচ্ছে যাদের যে কোয়ালিফিকেশানটা সবচেয়ে বেশি ম্যাচ হবে সেটা কেবিন ক্রুয়ের জন্যই ম্যাচ হবে। কেউ যদি 12 পাস করে থাকো তাহলেই অ্যাপ্লিকেশান করতে পারবে, আর এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের দরকার নেই, ওই জন্য আমি এটা মেনলি নিয়ে এসেছি। একটা জিনিস না আমি একটু সবাইকে বলি, কারো যদি ইচ্ছা থাকে যে আমি এয়ারলাইনে কাজ করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই পাসপোর্টটা বানাবে। কারণ পাসপোর্ট বানালে অনেক সুবিধা হয়। মানে পাসপোর্ট যদি তোমার কাছে থাকে তখন কিন্তু জয়নিংয়ের টাইম অনেক সুবিধা হয়। আবার এরকম অনেক কোম্পানি আছে, যে গ্রাউন্ড স্টাফেরই কোম্পানি যদি ধরি, তারা কি করে, তারা দেখে তোমার কাছে পাসপোর্ট আছে নাকি। তুমি যখন অ্যাপ্লিকেশন করবে তুমি তখন লিখবে যে তোমার কাছে পাসপোর্ট আছে কি নেই। তো তোমার কাছে যদি পাসপোর্ট থাকে তখন কিন্তু তারা কল করে। কদিন আগে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, যেখানে অনেকজন বলছিল যে অ্যাপ্লিকেশন করেছে এখনও ডাক আসেনি কেন। দেখো, ডাক কিন্তু ওইভাবে আসে না। তুমি যে সিভিটা পাঠাচ্ছ, ওই সিভিটার উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করে। তোমার কি কোয়ালিফিকেশান আছে, তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কি নেই। এক্সপিরিয়েন্সটাও ম্যাটার অনেক সময় করে না, যদি ওখানে ওরা মেনশন করে দেয় যে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তুমি হসপিটালিটির উপর কোনো কোর্স করেছো নাকি, তুমি কোনো হোটেল ম্যানেজমেন্টের উপর কোর্স করেছো নাকি, তুমি এভিয়েশন সেক্টরে কোনো কোর্স করেছো নাকি, তোমার কোয়ালিফিকেশান কী আছে, মানে অনেক কিছু ম্যাটার করে। তুমি ইংলিশ হিন্দি এগুলো জানো কি জানো না, এগুলো অনেক কিছু ম্যাটার করে। কারণ একসাথে তো অনেকজন পাঠায়, হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করে। তার মধ্যে থেকে হয়তো সবাইকে তো আর ডাকে না, তার মধ্যে থেকে 1 লাখ জন অ্যাপ্লিকেশন করলে তার মধ্যে 40,000 জন ডাকবে। তো তাই জন্য সিভির যে ডিটেলস সেগুলো খুব বুঝে শুনে লিখতে হয়, খুব ভালো ভালো জিনিস লিখতে হয়। আর যদি কোনো রকম কারো যদি সার্টিফিকেট না থাকে, আমি বলবো স্কিল ইন্ডিয়া, অনেকজন হয়তো জানো না, স্কিল ইন্ডিয়ায় গিয়ে এখন ফ্রি সার্টিফিকেট তুমি পাবে। জাস্ট কয়েক ঘন্টার বা কয়েকদিনের কোর্স থাকে, ওইগুলো কমপ্লিট করে তুমি করে নিতে পারবে। হসপিটালিটির উপরও কোর্স আছে ফ্রিতে, 1-2 ঘন্টার মধ্যে কোর্স কমপ্লিট করে নেবে, তুমি একটা সার্টিফিকেট পেয়ে যাবে। তাহলে তুমি সিভিতেও লিখতে পারবে যে তুমি হসপিটালিটির উপর কোর্স করেছো, হোটেল ম্যানেজমেন্টের উপর কোর্স থাকতে পারে, একটু সার্চ করে নেবে। আকাশা এয়ারে যে পোস্টটার কথা বলছি সেটা হলো ফ্লাইটের মধ্যে তোমার কাজ থাকবে, ছেলে মেয়ে উভয় অ্যাপ্লিকেশান করতে পারবে। বয়স, বয়সটা না মেনলি হচ্ছে কারো যদি কোনো ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকে, দেখা গেল হোটেল ম্যানেজমেন্টের উপর বা অন্য কোনো ফিল্ডে, এভিয়েশন ফিল্ডে, তাহলে তোমার বয়স লাগবে 35-এর মধ্যে। এবং তুমি যদি ফ্রেশার হও, একদম ফ্রেশার, তাহলে 27 থেকে 28 হচ্ছে বয়স লিমিট। আর এখানে কিন্তু কোনো রকম কাস্ট ক্যাটাগরি থাকলে বয়স এক্সট্রা ছাড় পাবে, এখানে কিন্তু সেরকম কিচ্ছু নেই। তো এখানে কি আছে, ফ্লাইটের মধ্যে কাজ, কেবিন ক্রু হিসেবে কাজ। এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, ক্লিক করলেই ডাইরেক্ট তোমার পেজ খুলে যাবে। এখানে লেখা আছে ক্লিয়ারলি, এই দেখো, ইনফ্লাইট সার্ভিসেস। এখানে স্যালারি কত, স্যালারিটাও বলবো, এক এক করে বলবো। আগে সবার আগে কী করবে, এখানে ক্লিক করবে। আচ্ছা, আশেপাশে হয়তো পাখির আওয়াজ প্রচণ্ড পাচ্ছ তোমরা, আমি সকাল সকাল এই ভিডিওটা ক্রিয়েট করছি, তাই জন্য একটু পাখির আওয়াজ আসছে। তা আশেপাশে মানে পাখি ভর্তি আছে, তাই জন্য। তা এবার পেজটা খুললো, পেজ খুলে একটু নিচের দিক স্ক্রোল ডাউন করব। স্ক্রোল ডাউন করে একদম নিচের দিক গিয়ে এখানে দেখতে পাবো অ্যাপ্লাই অপশান পাবো। এখানে এখানে কিন্তু অ্যাপ্লাই হবে না, এখানে অ্যাপ্লাই ক্লিক করার পর আর একটা পেজ খুলবে, সেখানে রেজিস্ট্রি করতে হয়। আর কোনো রকম ফি নেই কিন্তু, রেজিস্ট্রি করতে বলছি মানে কোনো রকম ফি নেই, সম্পূর্ণ বিনামূল্যে এখানে সব কিছু। আবার বলছি সিভি, আমি প্রত্যেকবার বলি সিভি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি অ্যাপ্লিকেশান করছো, তোমাকে কিন্তু ওরা কেউ দেখছে না ফেস টু ফেস, ওরা কিন্তু সিভির উপর ডিপেন্ড করেই তোমাকে ডাকবে। তা সিভিটা খুব ভালো রেখো। আর একটা জিনিস ক্লিয়ার থাকবে, হিন্দি ইংলিশ খুব স্ট্রং লাগবে। ইংলিশে প্রচুর স্ট্রং না হলেও অন্তত ইন্টারভিউটা যেন ক্লিয়ার করে নিতে পারো, ওখানে সেই জায়গাটা কিন্তু তোমাকে মেনটেন রাখতে হবে। স্যালারি ভালো দেয়, স্যালারি নিয়ে কোনো প্রবলেম হবে না। স্যালারি তাও মিনিমাম, এখানে তো স্যালারি এখানে সেইভাবে বলে দেওয়া নেই, আমি চেক করেছি অনেক নেই, তাও আমার যতটা এক্সপিরিয়েন্স আছে 25 থেকে 30 এর মধ্যে তুমি পাবেই। আর তারপরে এখানে কিন্তু ফ্লাইটে তুমি কত ঘন্টা কাটাচ্ছ এইটার উপরও আবার অনেক, মানে অনেক আছে ভিতরে, জয়েনিং করার পর আরও বুঝতে পারবে। মানে কোনো দিক থেকে ক্ষতি হবে না, এইটুকুনি বলতে পারি, লস হবে না তোমার।
তোমার এক্সপিরিয়েন্স, তুমি ফ্লাইট এক্সপিরিয়েন্স কত আছে, এরপরে তুমি বড় বড় কোম্পানিতেও চলে যেতে পারবে, তুমি ফরেন চলে যেতে পারবে। এর অনেক সিস্টেম আছে, সবাই তাই করে। যাদের একটু এক্সপিরিয়েন্স হয়ে যায় তারা ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনালে চলে যায়, নাহলে বিদেশ পালিয়ে যায়। অনেক সুবিধা আছে এর, মানে ইনকাম ভালোই আছে, অসুবিধা হবে না। এবার ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখে নাও এখানে ডেট সম্পূর্ণভাবে মেনশন করা আছে। লাস্ট ডেট কবে? 31শে আগস্ট। শুধু একটা জিনিস, ইন্টারভিউ কিন্তু কলকাতায় হবে না, কারণ এখানে কিন্তু ক্লিয়ারভাবে মেনশন আছে বেঙ্গালুরু। তা তোমাকে কিন্তু হয়তো বেঙ্গালুরু যেতে হবে। আর যদি কলকাতায় ওরা দেখে যে হ্যাঁ অনেক ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করেছে, যদি ওরা কলকাতায় চায় করাতে, তা কলকাতাও করাতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে বেঙ্গালুরুতেই করাবে ইন্টারভিউটা। আর যেহেতু ফ্লাইটের কাজ, তোমাকে সারাক্ষণ যে কলকাতাতেই তোমাকে ফেলিয়ে রাখবে ওরকম না, চারিদিক ইন্ডিয়ায় সব জায়গায় তোমাকে ঘোরাবে। আর এখানে সব কিছু সুবিধা দেয়, ওরা ক্যাব দেয়, ওরা থাকার জায়গা দেয়, অনেক ফেসিলিটি আছে। ফেসিলিটিতে কোনো রকম অসুবিধা হবে না তোমার। কিসের জন্য করছে? কেবিন ক্রু। অ্যাপ্লিকেশন সবাই করবে, যারা যারা বয়সের মধ্যে চলে আসছো, 28-এর মধ্যে অন্তত চলে আসছো, তারা তো কনফার্ম অ্যাপ্লিকেশন করবে, কোনো রকম ফি নেই যেহেতু। আর যাদের 28-এর বেশি বয়স আছে তাদের দোনোমনো খাওয়ার কোনো দরকার নেই, তারাও অ্যাপ্লিকেশন করে দেবে। তবে ফ্রি যেখানে সেখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এবার ওদের উপর ছেড়ে দাও যে ওরা তোমাকে ডাকবে কি ডাকবে না। আর এখানে কিছু স্কিলসের ব্যাপারে লেখা আছে, স্কিলসের সার্টিফিকেট থাকলেও হবে, না থাকলেও হবে, কিন্তু যদি থাকে ওই যে বেনিফিট বেশি সবসময়। তা সবাই কী করবে? স্কিল ইন্ডিয়া বলে সরকারি একটা জায়গা আছে, সেখান থেকে কিন্তু ফ্রিতে সার্টিফিকেট পাওয়া যায়। এক কাজ করবে, কাস্টমার সার্ভিস আর হসপিটালিটি, এইগুলো সেই স্কিল ইন্ডিয়ায় গিয়ে সার্চ করবে, ওখানে লিখে দেখবে কোনো রকম ফ্রি কোর্স আছে নাকি। যদি থাকে সঙ্গে সঙ্গে ফ্রি কোর্সগুলো করে নেবে। এখানে কিন্তু 31 তারিখ অবধি লাস্ট ডেট আছে, তার টাইম এখানে আছে, অনেক দিন আছে এখনও। তো কোর্সগুলো করে নিয়ে সার্টিফিকেট পেয়ে গেলে এর নিজের সিভির মধ্যে মেনশন করিয়ে দেওয়া যে হ্যাঁ আমার এই সার্টিফিকেটগুলো আছে, আমি এই কোর্সগুলো করেছি, তাহলে কিন্তু ডাকের চান্সটা বেশি থাকবে। হিন্দি ইংলিশ প্রথমে বললাম স্ট্রং করতেই হবে তোমাকে, অন্তত ইন্টারভিউ যেন ক্লিয়ার হয়ে যায় সেইভাবে ইংলিশটা অন্তত রেডি রাখো। হিন্দি তো সবাই পারবে। এখানে রেজিস্টার অ্যাপ্লাই, তা আমি লিঙ্ক দিয়ে দেবো, আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সবাই ওখান থেকে গিয়ে পুরো ওয়েবসাইট চেক করে নিতে পারবে কী আছে না আছে। চাইলে নিজেরাও রিসার্চ করে নিতে পারো আকাশা এয়ার বলে। একটা জিনিস, অনেকজন অ্যাপ্লাই করার পর আমাকে কমেন্ট করো যে এখনও ডাক আসছে না কেন, ডাক আসছে না কেন। আমি ক্লিয়ার করে দিতে চাই, দেখো ডাকটা কিন্তু আমার উপর থাকে না, কোম্পানির উপর থাকে। তোমার সিভি ওরা এটিএস স্ক্যানারে স্ক্যান করে, এটিএস স্ক্যানার যদি ক্লিয়ার করে দেয় সিভিটা, তখনই কিন্তু ওরা গিয়ে ওটা দেখে, তারপরে গিয়ে ওরা ডাক দেয়। এইভাবেই পুরো সিস্টেমটা এখন চলছে সব জায়গায়। সিভিটা একটু ভালো রেখো, একটুখানি ভালো ভালো কিওয়ার্ডগুলো ইউজ করো। অনেকজন বলো যে কী করে সিভি ক্রিয়েট করবো, বুঝতে পারছি না। তোমরা গুগলে চলে যাবে, গুগলে গিয়ে লিখবে এটিএস ফ্রেন্ডলি সিভি। যখনই লিখবে দেখবে ওখানে অনেক রকম ওয়েবসাইট পেয়ে যাবে, সেখান থেকেই তুমি ডাইরেক্ট ক্রিয়েট করে নিতে পারবে, ওখান থেকেই তোমার ডিটেলস সব কিছু দিয়ে। আর না হলে তুমি কোনো রকম অ্যাপও ইউজ করতে পারো, তুমি প্লে স্টোরে গিয়ে লিখতে পারো এটিএস ফ্রেন্ডলি সিভি মেকার, ওখান থেকেও তোমাকে কিন্তু অনেক রকম অ্যাপ শো করিয়ে দেবে, সেখান থেকেও কিন্তু তুমি চাইলে তৈরি করে নিতে পারো। তা কেউ ওই ধ্বজামার্কা পুরোনো দিনের রিজিউম তৈরি করবে না, একটু অ্যাডভান্স লেভেলের একটু তৈরি করো। তা এইটুকুনি বলবো। আর নিজের সেলফ ইন্ট্রোডাকশান একদম লাস্টেই বলছি, কারোর যদি মনে হয় যে বিভিন্ন রকম হাইলাইটেড টপিক গভর্নমেন্ট জবস, প্রাইভেট জবসের উপর আপডেট পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ফলো করে নিও। দেখা হবে নেক্সট কোন আপডেট নিয়ে।